কিন্তু মুনাফিকরা কিন্তু আমার নবীর মেরাজ বিশ্বাস করে না। এ বেলাপুরের বাবা একটু মনোযোগ দেন বাবা। আমার নবীদের আল্লাহর বাড়িতে গেছে, মেরাজে গেছে। এই মেরাজের বয়ান আমার আল্লাহ 15 পারার মধ্যে করল। 7 এর 8 হইল 15, ঠিক কিনা? 7 এর 8 হইল 15। আমার আল্লাহ 15 পারার মধ্যে কেন মেরাজের আলোচনা করলো? অন্য পারার মধ্যে তো করতে পারত। তার কারণ কি জানেননি বাবা? একটা কারণ হইল সুফি সাধকরা ব্যাখ্যা করলো, সুফি সাধকরা আলোচনা করলো আল্লাহ 15 পারার মধ্যে কেন মেরাজের আলোচনা করলো। 7 এর 8 হইল 15। 7 দিয়ে 7টা জাহান্নাম, 8 দিয়ে হলো 8টা জান্নাত, ঠিক কিনা? 7 দিয়ে 7টা জাহান্নাম, 8 দিয়ে হলো 8টা জান্নাত। এবার সুফি সাধকরা ব্যাখ্যা করলো যারা মেরাজ মানে না তারা হইল 7 গ্রুপ, ঠিক কিনা? যারা মেরাজ মানে না তারা হইল 7 গ্রুপ, যারা মেরাজ মানে তারা হইল 8 গ্রুপ। জুড়ে কোন সুবহানাল্লাহ। অর্থাৎ যারা মেরাজ মানে তারা হইল জান্নাতি, যারা মেরাজ মানে না তারা হইল জাহান্নামী। কথা পরিষ্কার? বাবা কথা কিন্তু ক্লিয়ার বাবা। এই আমার বেলাপুরের বাবারা, কাশিমপুরের বাবারা, দলগাঁওয়ের বাবারা, মঙ্গলপুরের বাবারা, আশেপাশের যে গ্রাম আছে সবাইকে আমি বলতেছি বাবা একটু মনোযোগ দিলে প্রেম পাইবেন আলোচনার মধ্যে। নবীর মেরাজ কিন্তু সাধারণ না। নবীর মেরাজ মানে কি জানেন? মেরাজ মানে হলো কোলাকুলি। আপনি একটা ঘরের মধ্যে বৈশা রয়েছে, মেরাজ মানে হলো আল্লাহর দিদার। জোরে কোন সুবহানাল্লাহ। الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا محمد. اللهم صل محمد وعلى آل سيدنا خالق كل آب کو مالک کل بنا دیا. خالق کل آب کو مالک کل بنا دیا. دونوں جہاں آب کے قبضہ اختیار میں. اللہم صلی مولانا محمد وعلى آل سيدنا. لا إله إلا الله جل لا إله إلا الله لا إله لا إله لا إله
আল্লাহ জুড়ে লা ইলাহা লা ইলাহা এইরে আমরার মনের বেদনা দয়ার বুঝাইলে কেউ বুঝে না এইরে আমরার মনের বেদনা দয়ার বুঝাইলে কেউ এইরে শোনাইলে কেউ শোনে না বের শোনাইলে কেউ শোনে না আরে শুনেন শাহে মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা এবার লা ইলাহা হালকা করে দেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মহব্বতে ইসমে জাতের জিকির করলে কোনো সমস্যা আসেনি? জিকির করলে গুনাহ থাকে না, গুনাহ মাফ হয়। আমরা সকলের গুনাহ আছে না নাই? এই গুনার জন্য আল্লাহর জিকির আমরা চাই কি চাই না? জিকির করেন আল্লাহ 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 ও মাবুদ মাওলা রে আমি কি নাম লইয়া ডাকবো তোমারে মারহাবা আল্লাহ 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 ও মাবুদ মাওলা রে আমি কি নাম লইয়া ডাকবো তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 কি নাম লইয়া ডাকলে রে আল্লাহ কি নাম লইয়া ডাকলে রে আল্লাহ তোরাই লইবা বান্দারে আমি কি নাম লইয়া ডাকবো তোমারে মারহাবা আল্লাহ আল্লাহ জোরে এক ডাকিলেন ইব্রাহিম খলিল নমরাদেয়া গনে গতার দিলে নৌফেলে মাশাআল্লাহ আল্লাহ 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 এক ডাকিলেন ইব্রাহিম খলিল নমরাদেয়া গনে গতার দিলে নৌফেলে মারহাবা আগুন হইল ফুলের বাগান আগুন হইল ফুলের বাগান ইব্রাহিম নবী জ্বলেন রে আমি কি নাম লইয়া ডাকবো তোমারে মারহাবা আল্লাহ 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 ও মাবুদ মাওলা রে আমি কি নাম লইয়া ডাকবো তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 এক ডাকিলেন মুসা গো নবী ও তরফ হারে গো মুসা গেলে নৌসলিয়ে মারহাবা আল্লাহ 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 এক ডাকিলেন মুসা গো নবী
ওহ তরপা হার গো মুসা গেলে নৌসলিয়ে মারহাবা কুদার নোডে পাহাড় জলে কুদার নোডে পাহাড় জলে মুসা নবী জলে না রে আমি কি নাম লইয়া ডাকবো তোমারে মারহাবা আল্লাহ 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 ও মাবুদ মাওলা রে আমি কি নাম লইয়া ডাকবো তোমারে মারহাবা আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم এই জান্নাতের বাগানে আপনারা এসেছেন, আমরা সকলে খুশি না বেজার? খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ, বলি আর আলহামদুলিল্লাহ। তাহলে জান্নাতের বাগান, অনেকে বলতে জান্নাতের বাগান কেমনে হইল? নবীজি বলছেন জামাতুল মুসলিমিন ইয়ানে মুমিনিন, যেই জায়গার মধ্যে কিছু সংখ্যক মুমিন মুসলমান একত্রিত হয়ে আল্লাহ আল্লাহ জিকির করে মিলাদ এবং কিয়াম করে কোরআন হাদিসের বয়ান করে, সেই জায়গা হয়ে জান্নাতের বাগান। চিল্লা এখন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের বাগানে বসতে পেরে আমরা খুশি না বেজার? যেরকম খুশি না বেজার? এই যে গত বছর মাইকের সেটিং ভালো পাইছি না, এই বছর মাইকের সেটিং ভালো না, আওয়াজ কিন্তু আমার কানে আসেই না। আপনারা সবাই জানেন আমাদের দরবারে শাহ সাহেববাড়ি দলগাঁও মাইকের সেটিং খুব ভালো, আলোচনা খুব ভালো হয়। গত বছর কিন্তু আমি আলোচনা করতেই পারি নাই, কষ্ট হচ্ছে আর কি, সেটিং পাইতেছি না। সেটিং ছাড়া আলোচনা করা যায় না। যে কোনো বক্তা আলোচনা করতে পারে মাইকের আওয়াজ ক্লিয়ার থাকলে। মাইক ভালো, কিন্তু অনেকে সেটিং করতে পারে না। মাইক ঠিক আছে, কিন্তু সেটিং এর সমস্যা। স্পিকারটা যদি হুজুরে কানে না থাকে তাহলে হুজুরে আলোচনা করতে পারে না। দেখেন বড় বড় মাহফিলে, কথা কোন ঠিক কিনা, বড় বড় মাহফিলে স্পিকারের আওয়াজ যদি হুজুরে কানে না আসে, হুজুর কথা বলে কোন দিকে, আওয়াজ কোন দিকে যাইতেছে আমি তো নিজে বুঝতেছি না, কথা কোন ঠিক কিনা। আওয়াজ যদি আমি না বুঝি তো ওয়াজ করে মজা নাই, ঠিক না বেটি? এই জন্য মাইকের অফারটা চলে গেছে ওয়াজ ঢুকার সময়, এখন মূল সময় কিন্তু এই যে অফারটা নাই। অফারটা কোথায় আছেন, মেহেরবানি করে চলে আসেন। আমি আলোচনা ঢুকবো, এখন ডাইনে ভাবে আছি, ক্ষেতের লাইন আগে বানতেছি, কথা কোন ঠিক কিনা। ক্ষেতের লাইন না বানলে আপনি ক্ষেতের লাইন না বানলে গত পানি দেন, ক্ষেতের পানি তো অন্য বেলা ক্ষেতে চলে যাবে, কথা কোন ঠিক কিনা। এখন অন্য বেলা ক্ষেতের জন্য পানি না যা, আমরা আগে লাইনটা বানতেছি, কথা কোন ঠিক কিনা। এই যে আজকে প্যান্ডেলের যে এইগুলা সাজাইছে, সাইড বাড়িতে সাজাইছে, যদি না সাজাইত তাহলে যে কুয়াশা কিন্তু আমাদের নাকে দিয়ে ঢুকতো, কথা কোন ঠিক কিনা। এই যে লাইনটা বানতেছে যেন অন্য বেলা ক্ষেত না যা, আলোচনা যেন গড়ে থাকে, বেলাপুরে থাকে, মঙ্গলপুরে থাকে, কাশিমপুরে থাকে, কথা কোন ঠিক কিনা। আমাদের প্রত্যেকটা মানুষের জন্য কোরআন হাদিসের এই যে মাসটা হলো রজবের মাস। এই রজব সম্পর্কে আমরা জানতে চাই কি চাই না? রজব সম্পর্কে আমাদের অনেক ফজিলত আছে, আমাদের অনেক করণীয় আছে, মুসলমান হিসেবে আমাদের ওখানে জানার আছে। রসুলের মেরাজের মাস হলো রজবের মাস, কথা কোন ঠিক কিনা। এই মেরাজের মাস, নবীরে আল্লাহ মেরাজ করেছে, দাওয়াত দিয়ে নিয়েছে আল্লাহর বাড়িতে। এখন আল্লাহর বাড়িতে নিয়েছে, কিভাবে নিল, কেন নিল, এগুলো আমাদের জানা দরকার আসেনি? দরকার আসেনি বাবা? কেন নিছে? অনেকে নবীজির মেরাজ বিশ্বাস করে না, অনেক মুনাফিক নবীজির মেরাজ বিশ্বাস করে না। রজব মাস আসলে আমরা কি করব, কি আমল করব, কি আমল করলে আল্লাহ পাক আমাদেরকে নাজাত দিবে, সেই কথা আমাদের সকলে জানা দরকার আসেনি? যেরকম আসেনি? আমি শর্ট সময় আলোচনা করবো ইনশাআল্লাহ, কিন্তু মূল কথা বলবো, মনোযোগ দিতে হবে। একটু দূরে শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা হে সুলতান এসো। মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন
পবিত্র কোরআনে কত সুন্দর ভাষায় চমৎকার ভাষায় বলে দিয়েছেন মেরাজ সম্পর্কে আমার আল্লাহ কত সুন্দর ভাষায় চমৎকার ভাষায় আলোচনা করলেন। আগে মেরাজে যাওয়ার আগে রজব মাসটা আসলে আমার নবী কি করতেন, উম্মতদেরকে কি শিক্ষা দিলেন, সেই কথা আমরা সকলে জানা দরকার আছেনি। আমার নবী মেরাজের মাস যখন আসছেন, আমার নবী যে একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার নবীকে উম্মাত, ও দুনিয়ার উম্মত তোমরা শোনো, এই রজব মাস যখন তোমরা চলে আসবে, তোমাদের কাছে চলে আসবে, তোমরা এই দোয়াটা পড়বা। এই দোয়া পইরা আমার আল্লাহর কাছে বলতো, আল্লাহ ও মায়ের আল্লাহ, দয়ার আল্লাহ, রজব এবং শাবান মাসের মধ্যে তুমি আল্লাহ বরকত দান করো, বরকত পূর্ণ করে দাও, আর রমজান মাস পর্যন্ত আমাদের হায়াত পৌঁছে দাও। শুধু তাই নয়, আমার নবী কত সুন্দর কইরা বলছে বাবা। আমার নবী রজব মাস সম্পর্কে আমার নবী কয়, ইন্না রজবা শাহরুল্লাহ, রজব মাসটা হলো আল্লাহর মাস, ও শাবান শাহরি, শাবান মাসটা হলো আমি নবীর মাস, ও রমাদান শাহর উম্মতি, রমজান মাসটা হলো আমার গুনাহগার উম্মতের মাস। আমার নবীরে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবী গো, ও দয়ার নবী, যে আপনি বললেন রজব মাসটা আল্লাহর মাস, আল্লাহর মাস কেমনে হইল গো নবী? আমরা তো জানি 12 মাসের মধ্যে 12 মাস আল্লাহর, কিন্তু রজবটা কেন আলাদা হয়ে গেল? আমার নবী গো উম্মত, ও দুনিয়ার উম্মত তোমরা শোনো, এই রজবটা আলাদা হওয়ার কোনো কারণ নাই, কিন্তু একটা ঘটনা ঘটছে। ঘটনা হইল, ইন্না রজবা শাহরুল্লাহ, এই রজব মাসে একটা দিন আছে, সেই দিনটা হলো 26 তারিখ দিবাগত রাত্রে। এই রাত্রে হলো শবে মেরাজ, আসেনি? 26 তারিখ দিবাগত রাইতে, এই শবে মেরাজের রাত্র আমার আল্লাহ আমি নবীরে দাওয়াত কইরা, ইনভাইট কইরা, ভালোবাসা আল্লাহর বাড়িতে নিয়েছে। এই জন্য এটা হলো আল্লাহর মাস। ও শাবান শাহরি, এই শাবান মাসটা কেমনে আপনি নবীর মাস হইল? আমার নবী ডাক উম্মত, শোনো শোনো, ও দুনিয়ার উম্মত, এই শাবান মাসটা কেমনে হইল তোমরা জানো নি? এই শাবান মাসের মধ্যে একটা রাত্র আছে, 14 তারিখ দিবাগত রাত্রে, আসেনি শবে বরাত? 14 তারিখ দিবাগত রাইতে শবে বরাত মানে একটা রাত্র আছে। আমার নবী উম্মত, ও দুনিয়ার উম্মত তোমরা শোনো, 14 তারিখ দিবাগত রাত্রে যখন শবে বরাত চলে আসবে, ওই রাত্র আমার অনেক উম্মতেরা গুনার জন্য তওবা করব, আমল কইরা তওবা করব। এই তওবার মাধ্যমে আমার আল্লাহ আমার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতরে জীবনের গুনাহ মাফ কইরা দিব। আমার উম্মতরে গুনাহ মাফ করব, এই জন্য আমি নবীর মাস। এরপরে বলতেছে, রমাদান শাহর উম্মতি, রমজান মাসটা কেমনে আমরা মাস হইল, কেমনে গুনাহগার উম্মতের মাস হইল? আমার নবী উম্মত, ও দুনিয়ার উম্মত তোমরা শোনো, এই রমজান মাসের মধ্যে যখন আমার উম্মতের আমল করব, যখন আমার উম্মতে রোজা রাখব, যখন আমার উম্মতে ইফতার করব, যখন আমার উম্মতে রোজা পালন করব, এই রোজার বিনিময় আমি নবীও দিব না, এই রোজার বিনিময় প্রতিদান আমার আল্লাহ স্বয়ং হাতে হাতে দান করব। আর জোরে কোন সুবহানাল্লাহ। এই আলোচনা দরকার আসেনি বাবা? এগুলো কিন্তু আলোচনা ঘরের ভিতরের কথা করতে কিনা? কারণ অনেকে সুন্নিরা নাকি এই সঠিক আলোচনা করে না, যে আলোচনা করা এটা এগুলা করে না। এই জন্য আমরা সুন্নিরা সঠিক আলোচনা করতে পারি, আবার মাঝে মাঝে ওলি আল্লাহর আলোচনা করতে পারি, কথা কোন ঠিক কিনা? আবার রসুল পাকের মেরাজের আলোচনা আমরা করতে পারি, পারি কি পারি না? অনেক মৌলবী দেখবেন রসুল পাকে মেরাজের রস করবে না। কেন করবে না? মেরাজের রস করলে তারা ধরা খাইব। কেন ধরা খাইব? যে বাদের নাম মৌলবী আছে তারা ধরা খাইব। কেমন ধরা খাইব জানেননি? এই যে ডব্লিউ মৌলবী, তারা রসুলের মেরাজের আলোচনা করলে নবীকে নূরের নবী সেটা মানতে হবে, এই জন্য তারা মেরাজের আলোচনা করে না, কথা কোন ঠিক কিনা?
কারণ মেরাজের আলোচনা করলে নবী নূরের নবী, সেটা মানতে হবে। নবী নূর ছাড়া এত দূর এত উপরে যাওয়ার কোনো ক্ষমতা নাই। কথা কোন ঠিক কিনা? মেরাজের আলোচনা তারা করবে না। তারপরে কারবালার সোহাদায়ে কারবালা আলোচনা করবে না। কারবালা আলোচনা করলে নবীদের গায়েবের খবর জানে, সেটা মানতে হবে, এই জন্য তারা করে না। কথা কোন ঠিক কিনা? আবার গাউসে পাকের ওয়াজও করে না, আছে না নাই? এই জন্য আমরা সতর্ক থাকতে হবে। আমরা যেহেতু সুন্নির ঘরে সুন্নি, কথা কোন ঠিক কিনা? সুন্নির ঘরে শুনে আমাদের ভাগ্য সৌভাগ্য আর কি হতে পারে? ওলি আল্লাহর প্রেমিক, কথা কোন ঠিক কিনা? ওলি আল্লাহকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? এখন কি অফারটা আইছে না এতক্ষণ সময়? অফারটা ভাই একটু চলে আসেন তাড়াতাড়ি, একটু দূরে সরবেন। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা জুরে দেনা হাম্মাদ আল্লাহুম্মা সাল্লি লা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধু নাই রে বান্ধব নাই রে, যে জায়গায় সেই জায়গার বন্ধুগণ হবে মুস্তাফা আল্লাহ উম্মা সাল্লি লা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মদিনার মাটি যদি মোরা হইতাম, নবীজিকে বুকে ধারণ করিতাম। আল্লাহুম্মা সাল্লি লা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবা, এ আমার বেনাপুরের বাবারা, কাশিমপুরের বাবারা, মঙ্গলপুরের বাবারা, দলগাঁওয়ের বাবারা, আমার তরিকতপন্থী তরিকার বায়েরা, পর্দা নিশিন মা বোনেরা, আজকে আমি কোন জায়গায় আপনাদেরকে নিয়ে যাবো একটু মনোযোগ দিবেন বাবা। হে বাবা, মেরাজের আলোচনা করলে অনেকের ভালো লাগে না। মেরাজের আলোচনা আমার আল্লাহ কোন জায়গার মধ্যে করল? আল্লাহ পাকের মহাগ্রন্থ আল কোরআনে 15 নম্বর পারা আমার আল্লাহ মেরাজের বয়ান করল। কিন্তু মেরাজের বয়ান অনেকে মানতে চায় না। নবীর মেরাজ মুনাফিকরা বিশ্বাস করে না। নবী যখন মেরাজতে আসছে মুনাফিকরা বিশ্বাস করে না। আমার নবী যখন উম্মে হানির ঘরে যখন ঘুমাইছে, উম্মে হানি ডাক ডাক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী, আপনি যে মেরাজ থেকে আসলেন সেই কথা আপনি কাউকে বলবেন না। ওই কেন কেন? ওই এই কথা কেউ বিশ্বাস করবে না। ইয়া রাসূলুল্লাহ, মায়ের নবী, ও নবী গো, ও দয়ার নবী, আপনি যে মেরাজ করে আসলেন সেই কথা আপনি কাউকে বলবেন না, বললে কেউ বিশ্বাস করবে না। আমার নবীকে ও উম্মে হানি, কে বিশ্বাস করব কে বিশ্বাস করবে না এগুলো আমি নবী দেখব না, কিন্তু সত্যি কথা কোনদিন গোপন করব না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।
সত্যি কোনোদিন গোপন করব না, সত্যি কথা আমি জানাইয়া দিব। আমি যে মেরাজ করলাম সেটা আমি সবাইকে জানাইয়া দিব। এবার এই কথা বলার পরে আমার নবীদের সরাসরি আল্লাহরে দেখছে, কিন্তু আমার আল্লাহ কিন্তু অন্য কোন নবীর মেরাজের মধ্যে নেই নাই, ঈসা রুহুল্লাহ নেই নাই, মুসা নবীর নেই নাই, আদম নবীর নেই নাই, ইব্রাহিম নবীর নেই নাই। 1 লক্ষ মতান্তরে 2,24,000 কোন নবীরে আমার আল্লাহ মেরাজের মধ্যে নেই নাই। কিন্তু আমার নবীরে কেন মেরাজের মধ্যে নিছে রে বাবা? একটা কারণ হইল আমার আল্লাহ কই, বন্ধু নবী, হ্যাঁ ও মায়ের নবী, আপনি নবীরে আমি ভালোবাসি সেটা প্রমাণ করার জন্য। আরে বাবা, আমার আল্লাহ চাইলে কিন্তু আমার নবীর ঘরে আসতে পারতো, ঠিক না? আমার আল্লাহ চাইলে কিন্তু নবীর ঘরে আইসা বলতে পারতো, বন্ধু নবী আর ভাল লাগে না আপনাকে দেখা দেওয়ার জন্য আসলাম। কিন্তু মেরাজ পথে কেন আমার নবীরে নিল? তার কারণ কি রে বাবা? কারণ হইল আমার আল্লাহ আমার নবীরে ভালোবাসে, অন্য নবীর চাইতে আমার নবী সবচেয়ে বড়, আমার নবীর সম্মান সবচেয়ে বড়। সেটা প্রমাণ করার জন্য জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই মেরাজ আমরা মানে কি মানি না? জোরে কোন মানে কি মানি না? এ বাবা, দামি আলোচনা কিন্তু উঠাইলাম, কম দামি কোন ওয়াজ আমি করতেছি না বাবা, অনেক দামি কথা বলতেছি। আমার বন্ধুর বাবা এখানে বসা, উলামা এখানে আলেম বসা। আমার বন্ধু হলো কারে ওয়াজেদ আলী টিফু মিয়া, এখানে টিফু মিয়া চিনে সবাই, ওনার টিফু চিনে, এই জন্য টিফু লেখছে আর কি। যাই হোক, আমার বন্ধুর সাথে খুব আন্তরিকতা, খুব মহব্বত সম্পর্ক আমরা একসাথে মাহফিল প্রোগ্রাম করি বিভিন্ন জায়গায়। একজন আলেম বসা বাবা, আমি কেন মেরাজের বয়ান আমি উঠাইলাম একটু পরে বুঝবেন। মেরাজ যারা মানে, এই যে মাহফিলের মধ্যে আপনারা হাজির হইছেন, অনেকে আমরা পাঞ্জাবি লাগাইছি কি লাগাই না? আমি পাঞ্জাবি লাগাই আসলাম, পাঞ্জাবির মধ্যে 2টা পকেট আছে না নাই? যেরকম আছে না নাই? এ বাবা, জীবনে কত গঞ্জি লাগাইলেন, কত পাঞ্জাবি লাগাইলেন, কত ড্রেস লাগাইলেন, কত কাপড় লাগাইলেন। আমি পাঞ্জাবির মধ্যে 2টা পকেট আছে। এই পকেটের মধ্যে কলম রাখা হয়, এই পকেটের মধ্যে টাকা রাখা হয়, টিস্যু রাখা হয়, বিভিন্ন বস্তু রাখা হয়। কিন্তু একটা আবার চিন্তা করেছেন নি? হ্যাঁ, একটা আবার জীবনে চিন্তা করেছেন নি? চিরদিনের জন্য একটা ড্রেস আপনার গায়ের মধ্যে লাগবে। এই ড্রেসটার নাম কি জানেন? এই ড্রেসটার নাম হলো কাপড়ের কাপড়। যখন চিরদিনের জন্য একটা ড্রেস আপনার গায়ে লাগিয়া যাইব রে বাবা, হে বেলাপুরের বাবা, চিরদিনের জন্য যে ড্রেসটা আপনার গায়ে লাগবে এটা হলো কাপড়ের কাপড়। দুনিয়ার জমিনে পাঞ্জাবি বানাই, পকেট বানাইলেন, কিন্তু কাপড়ের কাপড়ে কোনো পকেট নাই। পকেট নাই কেন? তার মানে প্রমাণ হইয়া গেল এই কাপড়ের কাপড় টাকা রাখার সুযোগ নাই, কলম রাখার কোনো সুযোগ নাই, দুনিয়ার কোনো বস্তু নেওয়ার জন্য কোনো সুযোগ নাই। এই জন্য তো নাসাই শরীফের হাদিস, আমার নবী উম্মত তোমরা শোনা, দুনিয়ার জমিনে চলবা ফিরবা খাইবা, কিন্তু তোমাদের কলব পারে একটা ইমানের পকেট বানাও। কলব পারে ইমানের পকেট বানাইতে পারলে এই ইমানের পকেটে দুনিয়ার টাকা যাবে না, সম্পদ যাবে না, বিল্ডিং যাবে না, কোনো কিছু যাবে না। এই ইমানের পকেটের মধ্যে হ্যাঁ 2টা জিনিস যাবে। একটা হলো তোমার ঈমান, আর একটা হলো তোমার নেক আমল। এত আস্তে আরো জোরে কোন সুবহানাল্লাহ। কষ্ট হয় আপনাদের, ওয়াজ বুঝেননি বাবা। এই জন্য বাবা রে, আমার নবী কই নাসাই শরীফের হাদিস, তুমি কলব পারে একটা ইমানের পকেট বানাও। এই ইমানের পকেট বানাইয়া ইমানের পকেটে 2টা বস্তু লয়া যাইবে, একটা হলো ইমান আর একটা হলো নেক আমল। ইমানের প্রথম ধাপ হইল মেরাজ। জোরে কোন সুবহানাল্লাহ। যারা মেরাজ মানবো তারা হইল ইমানদার, যারা মেরাজ মানবে না তারা হইল বেঈমান। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবা শুনে হ্যাঁ, মেরাজের আলোচনা করতে গিয়ে আমার নবীদের কত সুন্দর, আমার আল্লাহদের কত সুন্দর আলোচনা করলো কোরআন দ্বারা। আমার নবীর সম্মান বাড়াইতে গিয়ে কে মেরাজ মানবে কে মেরাজ মানবে না,
আমার নবীর শান মানের বয়ান যখন আল্লাহ কোরআনে করে 22 নম্বর পারার মধ্যে আমার আল্লাহ সুন্দর কইরা প্রথম পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ কয় ওমাইয়া কুনুত মিনকুন্না লিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আমি আল্লাহর আনুগত্য করব, যারা রাসূলের আনুগত্য করব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তো এখানে বলতে পারতেন আমি আল্লাহ আনুগত্য যারা করব আমি আল্লাহ তারে পুরস্কার দান করব, কিন্তু আল্লাহ দি কইতাছে নবীর আনুগত্য যারা করব। আল্লাহ নামের সাথে নবীর নাম আল্লাহ কোরআনের মধ্যে লাগাইছে। আমার আল্লাহ কই যারা আমি আল্লাহর আনুগত্য করব, যারা রাসূলের আনুগত্য করব, ও তামাল সলিহান নুতিহা। আমার আল্লাহ কই যারা আমার নবীর আনুগত্য করার পরে সুন্দর আমল করব, সুন্দর আমল চালু করব, তাদেরকে কি করবে জানেননি? মাররাতাইন, জোরে কোন সুবহানাল্লাহ। তাদের ওয়াতা আমাল সলিহান উতিহা আজরহ মাররাতাইন। আজরহ মাররাতাইন কেন বলছে জানেননি? আমার আল্লাহ কয় আমি আল্লাহর আনুগত্যের পরে রাসূলের আনুগত্য হয়ে যারা সুন্দর আমল করব আজরহ মাররাতাইন, তাদের জন্য আমি আল্লাহ দুইবার পুরস্কারের ব্যবস্থা করলাম। আমার আল্লাহ কয় নবী মানার পরে আমল করার জন্য আমার আল্লাহ কোরআনে বলছে, কিন্তু আমার আল্লাহ তো নবী মানার পরে বলছে আমরা কিছু মানুষ নবী না মাইন্না আমল করে, নবী না মাইন্না মসজিদে মসজিদে গায়ে গাঁটি লইয়া আমল করে, কি করে না? হে বাবা, নবী না মাইন্না তসবিহ টিপলে কোনো কাজ হবে না। নবী না মাইন্না নামাজ পড়তে পড়তে যদি আপনি কপালের মধ্যে খড় ফালান কোনো কাজ হবে না। যারা কমি ভাই আছেন ডাইনে ভাবে শুনতেছেন, আপনারা হইলেন আমাদের ভাই, আপনাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। একটা কথা মনোযোগ দিয়ে শুনেন বাবা, নবী ছাড়া কোনো উপায় নাই, কথা কোন ঠিক কিনা? নবীর সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। আজকে সেটাই বুঝাইতে চাইতেছি, আমার নবী ছাড়া কোনো মানুষ জান্নাতে প্রবেশ করার কোনো সুযোগ আসেনি, সুযোগ আসেনি। এই জন্য বাবারে, হে আমার বেলাপুরের বাবারা, মঙ্গলপুরের বাবারা, কাশিমপুরের বাবারা, দলগাঁওয়ের বাবারা, একটু মনোযোগ দেন বাবা, আলোচনার মধ্যে প্রেম পাইবে। আমার নবীরে, আমার নবীর সম্মান আমার আল্লাহ কত বাড়াইছে। আমার আল্লাহ কই যারা আমার বন্ধু নবীরে মানার পরে, যারা আমার বন্ধু নবীরে মানার পরে সুন্দর আমল করব, আমি আল্লাহ প্রমাণ করলাম তাদেরকে দুইবার পুরস্কার দান করব। শুধু তাই নয়, আমার আল্লাহর পরে রাইতে আমার আল্লাহ কই ওয়াতাদনা লাহা রিজকান কারীমা। আমার আল্লাহ কই দুনিয়ার মানুষ, ও দুনিয়ার বান্দারা তোমরা শোনা, আমার বন্ধু নবীরে মানার পরে হ্যাঁ যারা সুন্দর আমল করব আমি আল্লাহ তাদেরকে উত্তম রিজিকের ব্যবস্থা করব। শুধু তাই নয়, আমার আল্লাহ কই শুনো শুনো, যারা আমি আল্লাহ আনুগত্য করার পরে আমার বন্ধু নবীরে যারা মানব আমি আল্লাহ আতাদনা লাহা রিজকান কারীমা, আমি আল্লাহ তার জন্য সম্মানজনক রিজিকের ব্যবস্থা করব। আল্লাহ কই সম্মানজনক রিজিকের ব্যবস্থা করব, তাহলে বোঝা গেল অসম্মানজনক রিজিক আছে, আছে না নাই? আল্লাহ কয় আমি নবীরে মানার পরে, আল্লাহ কয় আমার বন্ধু নবীরে মানার পরে, আমি আল্লাহরে মানার পরে, আমার বন্ধু নবীরে মানার পরে যারা আমলে সালেহ চালু করব, সুন্দর আমল করব, দুইবার পুরস্কার আমি আল্লাহ দিমু। শুধু তাই নয়, ওয়াতাদনা লাহা রিজকান কারীমা, আমি আল্লাহ তার জন্য সম্মানজনক রিজিকের ব্যবস্থা করব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।
এখন আমার আল্লাহ সম্মানজনক রিজিকের ব্যবস্থা করব। এর পরের আয়াতে আমার আল্লাহ কয় ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। সব কথা বলবো কোরআন থেকে, একটা কথা আমি বানায় বলবো না বাবা। অনেকে বলে সুন্নিরা নেই, কোরআন থেকে কথা বলতে পারে না। কোরআন দ্বারা কথা হবে, হাদিসের বাহিরে কোনো কথা হবে না, কোরআনের বাহিরে কোনো কথা হবে না। আমার আল্লাহ কই ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। আমার আল্লাহ কই হে নবী পত্নীগণ, নবীর স্ত্রীগণকে আমার আল্লাহ কয় শোনো, তোমরা অন্য কোন নারীর মতো নয়, অন্য কোন মানুষের মতো নয়, অন্য নারীর মতো নয়, তোমরা হলে অধিক সম্মানিত। সুবহানাল্লাহ। আমার নবীর স্ত্রীগণকে আমার আল্লাহ বললেন। এখন পবিত্র কোরআনে একটা আয়াত আছে, মিডিয়া আছে কিন্তু আলোচনা মিডিয়া যাবে, সারা দেশের মানুষ শুনবে। কোরআনের মধ্যে একটা আয়াত আছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম। এই আয়াত দ্বারা অনেক মানুষ, অনেক কওমি ভাইয়েরা, অনেক আলেম ভাইয়েরা, ওনারা কিন্তু আমার নবীর মানুষ প্রমাণ করতে চায়। ওনারা বলে আমার নবী নাকি সাধারণ মানুষ। এখন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। এই আয়াত কেন নাজিল হইছে সেটা তো বুঝতে হবে বাবা। এই আয়াত আমার আল্লাহ কেন নাজিল করলো আজকে বেলাপুরের জমিনে বাইঙ্গা দিয়া যামো। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা, এই আয়াত দ্বারা তারা আমার নবীর মানুষ প্রমাণ করতে চায়। কিন্তু কেন নাজিল হইছে আজকে প্রমাণ করব। 10 নম্বর পারার মধ্যে আমরা যাই। 10 নম্বর পারা 10 পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ কই ওয়াকালাতিল ইহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কই শুনো, ওয়াকালাতিল ইহুদু উযাইরুন ইবনুল্লাহ। এই হুযাইর আলাইহিস সালাম, উযাইর আলাইহিস সালামের একটা মুজরা দেইকা ইহুদিরা কি কইছে জানেন নে? আল্লাহর পুত্র বইলা গালি দিছে। নাউজুবিল্লাহ। ওয়াকালাতিল ইহুদু উযাইরুন ইবনুল্লাহ। উযাইর আলাইহিস সালাম, উযাইর নবীর একটা মুজরা দেইকা আল্লাহর পুত্র বইলা ইহুদিরা সম্বোধন করল। এরপরে কয় ওয়াকালাতিল ইহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। ঈসা নবীর কোনো বাবা নাই, কিন্তু ঈসা নবীরে নাসারারা কি করছে জানেন নে? নাসারারা 5টা মুজরা দেইকা আল্লাহর পুত্র বইলা গালি দিল। কিন্তু আমার নবীর বেলা 2টা এবং 1টা 5টা। উযাইর নবীর হলো একটা মুজিজা, ঈসা রুহুল্লাহ হলো 5টা মুজিজা। 1টার 5টা মুজিজা দেখে আল্লাহর পুত্র বইলা সম্বোধন করল। আমার নবীর যে একটা মুজিজা নয়, একটা নয়, 2টা নয়, 1000 নয়, 2000 নয়, আমার নবীর মুজিজা হইল 65,000 মুজিজা। হুযাইর নবীর একটা মুজিজা দেখে আল্লাহর বেটা বলছে, আল্লাহর পুত্র বলছে। আর ঈসা রুহুল্লাহর 5টা মুজিজা দেখে আল্লাহর পুত্র বইলা গালি দিল। কিন্তু আমার নবীর মুজিজা হইল 65,000। আমার আল্লাহ কই বন্ধু নবী শুনেন, হুযাইর নবীর মুজিজা দেখে আমি আল্লাহর পুত্র বইলা গালি দিল। ঈসা রুহুল্লাহর 5টা মুজিজা দেখে আমি আল্লাহর বেটা বলল। কিন্তু গো নবী, হ্যাঁ আপনার তো 65,000 মুজিজা, আপনাকে তো ইহুদিরা খুদা দাবি কইয়া বয়া থাকবো, কথা কোন ঠিক কিনা? এই জন্য গো নবী, হ্যাঁ আমি সেই আয়াত নাজিল করলাম, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। ইয়া রাসূলুল্লাহ, মায়ের নবী, কুল হে নবী আপনি বলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাকে বলার জন্য বলে নাই, আমাকে বলার জন্য আল্লাহ বলে নাই। আল্লাহকে কুল ইন্নামা, হে নবী আপনি বলেন। নবী বলার জন্য আমার আল্লাহ বলছেন ইয়া রাসূলুল্লাহ, মায়ের নবী আপনি দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা। আপনি নবী জানায় দেন আমার নবী উম্মত শুনরা শোনো, আমি নবী খোদাও না, আমি নবী আল্লাহর পুত্রও না, আমি নবী হইলাম আল্লাহর পয়গম্বর। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী জানায় দিল কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা, আমি নবী হইলাম আল্লাহর পয়গম্বর। আমার কাছে ওহী আসে, দুনিয়ার মানুষের মধ্যে কোনো ওহী যায় না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কই বন্ধু নবী
নবীরে কইছে বলার জন্য, আমাদেরকে বলার জন্য, কিন্তু আল্লাহ বলে না, ঠিক না? নবীরে কইছে আপনি জানাই দেন এই আয়াত দ্বারা, নাইলে আপনার যে মৌজেজা ৬৫,০০০ মৌজেজা দেখা ইহুদিরা আপনাকে আল্লাহ মনে করবো, কথা কোন ঠিক না? এই জন্য সেই আয়াত নাজিল হয়েছে। দুটো কোন সুবহানাল্লাহ, একটু দূরে শুনে আল্লাহুম্মা সাল্লি, যে ঠান্ডা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা محمد اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এখন কি কথা বললাম? নবীর সম্মান আল্লাহ বুঝাইছে। এখন নবীর সম্মান বুঝাইতে গিয়ে আমি কি বললাম রে বাবা? নবীর সম্মান যত শুনবে ততই ভালো লাগবে। আমার আল্লাহ নবীর সম্মান বাড়াইছে, আমার আল্লাহ নবীর সম্মান মহান কইরা দিছে। আমরা নবীর সম্মান কমাইতে পারবো নি? নবীর বুফরে আপনি দুরূদ শরীফ পড়লই কি না পড়লই কি, সকালে আমার আল্লাহর ৭০,০০০ ফেরেশতারা দুরূদ শরীফ পড়ে, বিকালে সন্ধ্যার সময় ৭০,০০০ ফেরেশতারা নবীর উপরে দুরূদ শরীফ পড়ে। আপনি সলিমউদ্দিন গেলে খলিমউদ্দিনে, আমি সলিমউদ্দিন গেলে খলিমউদ্দিনে, নবীর উপরে দুরূদ শরীফ পড়লই কি না পড়লই কি, নবীর সম্মান বাড়বে না আমরা দুরূদ শরীফ পড়লে? অথচ দুরূদ শরীফ পড়লে নবীর কারণে আমার আল্লাহ আমাদের সম্মান বাড়াইয়া দিব। কথা কোন ঠিক না বেঠি? এ বাবা, নবীর দুরূদ শরীফ অনেকে বলে কি জানেননি? অনেক উলামায়ে কেরাম বলে আমরা সুন্নিরা কি নাকি ওয়াজ করি না, খালি জিকির আর গজল। আমি যদি এই মুহূর্তে ৩ ঘন্টা বয়ান করি, একটা গজল বলবো না, তারপরে আমার কোনো সমস্যা হইব না। এটা সুন্নিয়তের ওলি আল্লাহদের দয়া, আমার মহান মুর্শিদ কেবলার দয়া, মারা ভাব না, এটা হলো দয়া। অনেকে বলে আমরা নাকি গজল আর জিকির বইলা শেষ কইরাই, এতক্ষণ কিন্তু কোরআন হাদিস বলতেছে, সেগুলো কিন্তু তারা দেখবে না। তারা দেখবে জিকিরটা আর গজলটা, কথা কোন ঠিক না? গজল গাওয়া কি নাজায়েজ নাকি? গজল গাওয়া হলো এই সাহাবায়ে কেরামের সুন্নত, শোনা হলো আমার নবীর সুন্নত। যখন সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরাম গজল গাইছে, নবী শুনছে, কথা কোন ঠিক না? তাহলে গজল গাওয়া ভালো, কথা কোন ঠিক না? আমার বন্ধুবর সুলতান আহমদ আশিকি, আমার বন্ধুবর আসছে, মিডিয়ার কাজ করে। সুলতান আহমদ আশিকি মিডিয়ার কাজ করে, আবার আলেম, আবার হাফেজ, অত্যন্ত ভালো মনের মানুষ। সুন্নত, এটাও সুন্নতের খেদমত। সুন্নি উলামায়ে কেরামের আলোচনা মিডিয়াতে দেয়, এটা সুন্নতের খেদমত। আমার বন্ধুবরের জন্য সবাই দোয়া করবেন। সুলতান আহমদ আশিকি সাহেব, উনি অত্যন্ত খুব ভালো মনের মানুষ। তো মিডিয়া কাজ করে, মিডিয়া কাজ করে কিন্তু খারাপ না। উলামায়ে কেরামের আলোচনা দেই, বড় বড় উলামায়ে কেরামের, আমাদের উস্তাদ সমতুল্য উলামায়ে কেরাম যারা আছেন, তাদের আলোচনা দেওয়া হয়, আপনারা শুনেন ঘরে বসে, কথা কোন ঠিক কিনা? শুধু আমরা নয়, দেশ বিদেশের মানুষরা ঘরে বসে আলোচনা শুনে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে সুন্নতের খেদমত করার তৌফিক দান করে, বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে কোন সুবহানাল্লাহ। এখন নবীর সম্মান আল্লাহ বাড়াইছে, আমাদের কোনো সমস্যা আসেনি? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। একটা গজল বলে সমস্যা আসেনি? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার সাই হবে কি? নবীর সাথে বেয়াদবি করলে, নবীর সাথে বেয়াদবি করলে আমল করে হবে কি? কোরআন হাদিস খুলে দেখো, নবীর উপরে কেহ নাই, নবীর কণ্ঠে যে কণ্ঠ, নবীর কণ্ঠে যে কণ্ঠ, যদি কারো বেড়ে যায় সব আমল বরবাদ হবে তোমার।
আমল করে হবে কি? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার ইনশাই হবে কি? নবীর সাথে বেয়াদবি করলে আমল করে হবে কি? জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বাবা শুনে শুনে হ্যাঁ আমি মূল আলোচনার মধ্যে চলে যাই, ডাইরেক্ট মূল আলোচনার মধ্যে চলে যাই। সময় সংক্ষিপ্ত আলোচনা ব্যাপার। এখন আমার নবীরে কিভাবে মেরাজ করাইছে, মেরাজের আমি একটা কারণ বলবো, কারণ কিন্তু অনেকগুলা, কয়েকটা কারণ বললে সময় চলে যাবে, আমি মেরাজের বয়ানে ঢুকতে পারবো না। তারপরে মেরাজের কারণ না বললে আপনারা বুঝবেন না। মেরাজের কারণ না বললে, কেন নবীরে আমার আল্লাহ মেরাজ করাইছে, কারণ না বললে আপনারা ওয়াজ বুঝবেন না। একটা কারণ হইল ইন্নাল মুহাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমরা যখন বাজারের মধ্যে যাই, টাকার বিনিময়ে আমরা জিনিস কিনি, ঠিক না? টাকার বিনিময়ে কিনি। হ্যাঁ, টাকা ছাড়া আপনি কোনো কিছু কিনতে পারবেন না, টাকা ছাড়া কাপড় কিনতে পারবেন না, টাকা ছাড়া চাল কিনতে পারবেন না, কোনো বস্তু টাকা ছাড়া কিনতে পারবেন না। কিন্তু আমার আল্লাহ এই আয়াত দ্বারা বলতেছে ইন্নাল মুহাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, আমি আমার বান্দা বানাইলাম, কিন্তু বান্দা বানাইয়া আমি আমার মুমিনের জানও কিনলাম, মালও কিনলাম। আল্লাহ দি কইতাছে হ্যাঁ আমার বান্দার জানও কিনলাম, মালও কিনলাম। আমরা তো বাজারে গিয়া টাকার বিনিময়ে কিনি বস্তু, টাকার বিনিময়ে কিনি কাপড়, টাকার বিনিময়ে বিভিন্ন কিছু আমরা কিনি, কিন্তু আল্লাহ কয় আমি আমার বান্দার জানও কিনলাম, মালও কিনলাম। আল্লাহর কাছে প্রশ্ন করেন, বেলাপুরের মানুষ প্রশ্ন করেন, আল্লাহ ও মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ, তুমি আল্লাহ মুমিনের জান কিনছো, মুমিনের মাল কিনছো, কিসের বিনিময়ে কিনলা গো আল্লাহ? আমার আল্লাহ কই শোনো ও দুনিয়ার বান্দারা শোনো, মুমিনের জান কিনছি, মাল কিনছি, কেন জানোনি? বিআন্না লাহুমুল জান্নাহ, এই জান্নাতের বিনিময় আমি আমার বান্দার জানও কিনলাম, মালও কিনলাম। আমার আল্লাহ কো আমার বান্দার জান্নাতের বিনিময় জান কিনছি, মাল কিনছি, জান্নাতের দেওয়ার বিনিময়ে। এখন আমার আল্লাহ সেই কথা জানায় দিল। এবার আমার আল্লাহ কয় এই জান্নাতটা দেখতে কত সুন্দর, এই জান্নাতটা দেখার জন্য হয় আমার বন্ধু নবীরে আমি মেরাজ করাইলাম। জান্নাত দেখতে কত সুন্দর, দেখার জন্য আমার নবীরে আমি মেরাজ করেছি। জোরে করো সুবহানাল্লাহ। ভাই এদিকে আসেন। জান্নাত দেখার জন্য আমার আল্লাহ নবীরে মেরাজ করাইছে। যখন নবীরে মেরাজ করাইছে তখন কিন্তু আমার নবী যখন দুনিয়ার জমিনে আসেই না, আকাশ আর জমিনের মধ্যে একটা ঝগড়া হইছে। কি হইছে? আকাশ আর জমিনের মধ্যে একটা ঝগড়া হইছে। নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান অতিথি সাহেবের আগমন, ইমনা সাহেব জিহাদি সাহেবের আগমন। নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান অতিথি সাহেবের আগমন। আচ্ছা আচ্ছা, নারে তাকবীর, প্রধান অতিথি সাহেবের আগমন। হ্যাঁ জানি জানি, আলহামদুলিল্লাহ। তো আমরা খুশি না বেজার? জোরে কোন খুশি না বেজার? বেলাপুরের মানুষ কি খুশি হয়েছে তো বুঝতেছি, ওই প্যান্ডেলের মানুষ নাই, এটা তো খুশি না। এই যে মানুষগুলো হারতেছে বাবা, প্রতিদিন তো আর মাহফিল হয় না, বছরে একটা মাহফিলে আমাদের মেহমান আসছে, যিনি আসছে ওনার তো আপনারা সবাই চিনেন, ওনাকে চিনে না। এই বিশেষ করে ওনার বাবার কথাটা না বললেই নয়, আল্লামা মান্নান জিহাদি হুজুর কিবলা, ওনাকে চিনে না এই বাংলাদেশের ভিতরে, বাংলাদেশ করে সারা বিশ্বে চিনে, কথা কোন ঠিক কিনা? যার ওয়াজ শোনার জন্য আমরা মাদ্রাসা থেকে বাইকে যাইতাম, কথা কোন ঠিক কিনা?
যার ওয়াজ শোনার জন্য আমাদের সিনিয়র আলেমরা পর্যন্ত ওয়াজ শোনার জন্য পাগল ছিল, কথা কোন ঠিক কিনা? তো ওনার সুযোগ্য সন্তান সাহেবজাদা, তো ওনার ওয়াজ আপনারা শুনবেন, মনোমুগ্ধ করে আলোচনা করবেন ইনশাল্লাহ। তো খুব মহব্বতের মানুষ, আমাদের খুব মহব্বতের মানুষ, আমরা সুন্নি প্রেমিক। আর সুন্নি উলামায়ে কেরামের চেহারার মধ্যে সবসময় আলো জ্বলে, কথা কোন ঠিক কিনা? কেন জ্বলে? তারা নবীর প্রেমিক, ওলি আল্লাহর প্রেমিক, কথা কোন ঠিক কিনা? তাহলে আমি কথাটা বলে শেষ করবো, যেহেতু আমার ভাই চলে আসছে, আমি দীর্ঘ করবো না ইনশাল্লাহ, অল্প সময় শেষ করছি। কথাটা হলো যে মেরাজের কারণ, আমার ভাই তো আছে ইনশাল্লাহ, ফিনিশিং দিবে। আমরা যে ওয়াজ করছি ওয়াজের ফিনিশিং আমার ভাই দিবে। তো আমার ওয়াজ আপনারা সবসময় শুনেন, দলগাঁও ওয়াজ করি লং টাইম, 2.5 ঘন্টা অথবা 3 ঘন্টা, এটা শুনেন আপনারা। তো গত বছরে ছিলাম এই মাইক ম্যানডে, যে আমি বলছি কষ্ট নেবেন না, আসলে মাইক ভালো হয়, অনেকে সেটিং করতে সমস্যা হয়, কথা কোন ঠিক কিনা? অনেকে সেটিং করতে পারে না। বাবা সেটিংটা করবেন কিভাবে? কারণ বক্তা, আমরা যারা বক্তা, যা মাঠে মধ্যে আলোচনা করি, প্রায় আলোচনা করতে হয়, কারণ গলা জোর ঠিক না, তাই আগামীকালকে ওয়াজ করবো কিভাবে, কথা কোন ঠিক কিনা? মাইকটা যখন ভালো থাকবে তখন ওয়াজ করতে সুবিধা হবে, যে ওয়াজ করবে তারও মজা হবে, যারা শুনবে তারও মজা হবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য মাইকটা সেটিং করেন। আমার বড় ভাই আসছে, উনি কিন্তু খালি এখানে নয়, উনি সারা বিশ্বে আলোচনা করে, কথা কোন ঠিক কিনা? সারা বাংলাদেশে আলোচনা করে, সুন্নতের খেদমত করেন। ও আমরা তো গেফে গেফে, উনির কোনো গ্যাপ নাই, কথা কোন ঠিক কিনা? প্রত্যেকদিন ওয়াজ করতে হয়। আল্লাহ পাক যেন আমরা সকলকে সুন্নতের খেদমত মাঠে ময়দানে করার তৌফিক দান, বলুন আমিন। ঠিক আছে, আমি আর লম্বা করছি না। আল্লাহ পাক আমরা সকলকে, আর বিশেষ করে একটা কথা বলি, আমার বন্ধুবর কারি ওয়াজেদ আলী সাহেব, উনি মনে চলে আসছে, যে সামনে দেখতেছি। তো আমার বন্ধুবরের বাবা হচ্ছে আজকে সভাপতি। তো আমি আবার আমার বন্ধু কারি ওয়াজেদ আলীকে আমি ফোন করছি, যে বারবার ফোন করছে আমার সাথে আনার জন্য। তো উনি একটু লেট হয়ে গেছে, রাস্তা তো জ্যাম থাকে, রাস্তা তো সমস্যা, উনি আসতেছে ইনশাল্লাহ। তো আমার বলবার পরে উনি মাইক ধরবেন ইনশাল্লাহ, সবাই বসবেন। এখনো যারা ঘোরাফেরা করছেন, মেহেরবানি করে আপনারা চলে আসুন, জান্নাতের বাগানে চলে আসুন, আর বিলম্ব করবেন না। আর আপনারা সবাই জানেন আমি হলাম এই মুশফিকা দরবারের গোলাম, কথা কোন ঠিক না? মুশফিকা দরবারের প্রেমিক হতে চাই, কিন্তু এখনো হয় নাই, কথা কোন ঠিক না? যদি ওলি আল্লাহ দয়া করে, ওলি আল্লাহ যদি মায়া করে, মহব্বত করে, ওলি আল্লাহ নেকটা যদি পড়ে, অবশ্যই আল্লাহ পাক আমাকে কবুল করে, কথা কোন ঠিক কিনা? ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।